नमस्कार, वेलकम टू सीबीसी टॉपर और कम्पेटिटिव बायोलॉजी कमांडो। आजकेर क्लास 12 मानव जनन चैप्टारे तुम्हें स्वागत जानाई। आज के आमरा मानव जनन चैप्टारेर जे स्त्री जनन तंत्र बा जे फिमेल रिप्रोडक्टिव सिस्टेम सेई निये आलोचना करब। गत क्लासे आमरा मेल रिप्रोडक्टिव सिस्टेम निये आलोचना करेছিলাম। তোমরা এখনো পর্যন্ত যদি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কিত ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকলে অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আজকের ক্লাসের প্রধান যে বিষয়বস্তু সেটি হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্র। একজন স্ত্রীর দেহে জননতন্ত্র বা জনন অঙ্গ কি কি সেই নিয়ে আজকের এই ক্লাস। প্রথম কথা বলি, পুরুষদের ক্ষেত্রে যেমন প্রধান জননাঙ্গ পেয়েছিলাম আমরা শুক্রাশয়, ঠিক সেরকম মহিলাদের ক্ষেত্রে প্রধান যে জননাঙ্গ সেটি হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। সুতরাং আমরা স্ত্রী জননতন্ত্রে যে প্রধান জননাঙ্গ পাব সেই প্রধান জননাঙ্গটি হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। স্ত্রী দেহের শোণিদেশে মূত্রাশয় এবং মলাশয়ের মধ্যবর্তী স্থানে দুটো ডিম্বাশয় অবস্থান করে এবং যে ডিম্বাশয়গুলো দৈর্ঘ্যে প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা হয় এবং দুটো দুই পাশে মানে জরায়ু আছে যে সেই জরায়ুর দুই পাশে দুটো ডিম্বাশয় অবস্থান করে। জরায়ুকে আমরা পরে আসছি। তাহলে দুটো ডিম্বাশয় রয়েছে স্ত্রী দেহে, যারা মলাশয় এবং মূত্রাশয়ের মধ্যবর্তী স্থানে শ্রোণীদেশে অর্থাৎ তল পেটে অবস্থান করে। এখন প্রধান জননাঙ্গ ছাড়াও আমরা যেমন পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন গৌণ জননাঙ্গ পেয়েছিলাম, যেমন আমরা পেয়েছিলাম এপিডিডাইমিস, যেমন আমরা পেয়েছিলাম ভাসা ইফারেন্সিয়া, ঠিক সেরকম এই স্ত্রী জননতন্ত্রেও বেশ কিছু গৌণ জননাঙ্গ রয়েছে। কি কি রয়েছে না, গৌণ জননাঙ্গ হিসেবে রয়েছে জরায়ু বা যেটাকে ইংরেজিতে বলে ইউটেরাস। মানে এরা জননে পরোক্ষভাবে প্রধান ভূমিকা পালন করে। প্রধান জননাঙ্গ মানে হচ্ছে ডিম্বাশয়, মানে হচ্ছে এটা প্রধান, এ প্রত্যক্ষভাবে জননে সাহায্য করে। জরায়ু ছাড়া আর কে রয়েছে না, জরায়ু ছাড়া আর রয়েছে ফ্যালোপিয়ান নালী। ফ্যালোপিয়ান নালী ইংরেজিতে বলে ফ্যালোপিয়ান টিউব এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যোনি, যেটাকে ইংরেজিতে বলে ভ্যাজাইনা। এবং আর কি রয়েছে, আর রয়েছে বার্থেলিন বা বার্থোলিন গ্রন্থি। এই চারটে প্রধান গৌণ জননাঙ্গ রয়েছে মহিলাদের দেহে। কিভাবে স্ত্রী জননতন্ত্রে কোনগুলো রয়েছে সব একে একে আসবো। এবং স্ত্রী জননতন্ত্রে আমরা একটা বহিস্থ যৌনাঙ্গ আমরা দেখতে পাই। তোমরা পাশে বহিস্থ যৌনাঙ্গের পার্ট দেখতে পাচ্ছ, আমি পরে বিস্তারিত আসছি। তাহলে স্ত্রী জননতন্ত্রে আমরা প্রধান জননাঙ্গ পাচ্ছি, গৌণ জননাঙ্গ পাচ্ছি এবং বহিস্থ যৌনাঙ্গ দেখতে পাবো। এখন স্ত্রী জননতন্ত্রে প্রধান যে জননাঙ্গ সেটা বললাম যে দুটো ডিম্বাশয়। এছাড়া গৌণ জননাঙ্গ কোনটা না, গৌণ জননাঙ্গ রয়েছে একটি বড় নাসপাতির আকারের, এটি হচ্ছে জরায়ু বা ইউটেরাস, যেখানে একটা সন্তান তার মাতৃগর্ভে বড় হয়। এবং দ্বিতীয় একটি প্রধান অংশ সেটা হচ্ছে ফ্যালোপিয়ান নালী। এই যে নলাকার অংশ দেখতে পাচ্ছ, এই নলাকার অংশটিকে বলা হচ্ছে ফ্যালোপিয়ান নালী। এই ফ্যালোপিয়ান নালীর আবার 4টি পার্ট রয়েছে। ফ্যালোপিয়ান নালীর মোট 4টি পার্ট রয়েছে। কি কি না, একদম ফ্যালোপিয়ান নালী সমগ্র অংশটা হচ্ছে ফ্যালোপিয়ান নালী, অর্থাৎ জরায়ু থেকে দুটো ফ্যালোপিয়ান নালী দুই দিকে নির্গত হয়েছে। সেই ফ্যালোপিয়ান নালীর একদম জরায়ু থেকে বেরিয়েছে যে অংশটা সেটাকে বলা হয় ইউটেরাইন অংশ। ইউটেরাইন অংশ এটা কিন্তু উভয় দিকে একই, এটা ইউটেরাইন অংশ, এটাও ইউটেরাইন অংশ। ইউটেরাইনের পরবর্তী যে অংশটা রয়েছে এটাকে বলা হয় ইসথমাস। ঠিক আছে, ইসথমাস। ইসথমাসের পরবর্তী দেখো এর জায়গাটা একটা স্ফীত অংশ রয়েছে। দেখো এই যে
ইসমাসের পরবর্তী যে স্ফীত অংশটা রয়েছে এই স্ফীত অংশটাকে বলা হয় অ্যাম্পুলা। আমি কি বললাম, ফ্যালোপিয়ান নালীর প্রধান 4টি অংশ। প্রথম অংশটা হচ্ছে ইউটেরাইন, দ্বিতীয় অংশটা হচ্ছে ইসমাস, তৃতীয় অংশটা হচ্ছে অ্যাম্পুলা, এটা হচ্ছে অ্যাম্পুলা, এটাকেও আমি পয়েন্টিং করতে পারতাম বাট এখানে জায়গা নেই বলে আমি করছি না। চতুর্থ অংশ হচ্ছে এই যে ফানেল সদৃশ্য অংশ, এটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম। তাহলে দেখো আমরা ফ্যালোপিয়ান নালীর মোট 4টে অংশ পাচ্ছি। কি কি না, পেলাম ইউটেরাইন, পেলাম ইসমাস, পেলাম অ্যাম্পুলা এবং পেলাম ইনফান্ডিবুলাম। এখন দেখো এই ইনফান্ডিবুলামে বেশ কিছু এরকম সূত্রাকার অংশ রয়েছে যারা কিন্তু নড়াচড়া করতে পারে। এই সূত্রাকার আঙুলের মতো এই অংশগুলোকে বলা হয় ফিমব্রি। ফিমব্রি। তাহলে আমরা স্ত্রী জননতন্ত্রে এখনো পর্যন্ত কি কি পার্ট দেখলাম? আমরা দেখলাম যে ডিম্বাশয় কি, ডিম্বাশয় হচ্ছে স্ত্রীদেহের প্রধান জননাঙ্গ, যেটা সংখ্যায় রয়েছে 2টো, শ্রোণীদেশে 2 দিকে রয়েছে জরায়ুর, এবং যেখান থেকে অ্যাকচুয়ালি ডিম্বাণু উৎপন্ন হয়। দ্বিতীয় যে অংশটা আমরা দেখলাম সেটা হচ্ছে জরায়ু, যেটা স্ত্রীদেহের শ্রোণীদেশে অবস্থান করছে, যার মধ্যে সন্তান বড় হচ্ছে। তৃতীয় অংশ আমরা দেখলাম যে ফ্যালোপিয়ান নালী বা ফ্যালোপিয়ান টিউব, যার আবার 4টি অংশ রয়েছে। একটি হচ্ছে ইউটেরাইন, যেটা একদম জরায়ুর পরবর্তী অংশ। ইউটেরাইনের পরবর্তী অংশ হচ্ছে ইসমাস। ইসমাসের পরবর্তী অংশ হচ্ছে অ্যাম্পুলা, যেটা স্ফীত অংশ। এই অ্যাম্পুলাতে অ্যাকচুয়ালি নিষেক হয়। নিষেক মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়। যেমন কি আমরা যখন ডেট করি, একটা নির্দিষ্ট ডেটিং প্লেস থাকে যে এই জায়গায় এসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরের সাথে মিট করবে, ঠিক সেই রকম এখানে এই ডেটিং প্লেসটি হচ্ছে অ্যাম্পুলা, যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরের সাথে এসে ডেট করবে, মানে ফার্টিলাইজড হবে। এবং এই যে এই ফানেলের মতো অংশ ইনফান্ডিবুলামে বেশ কিছু এরকম সূত্রাকার অংশ থাকে যেগুলো নড়াচড়া করতে পারে, সেগুলোকে আমি কি বললাম? ফিমব্রি। ইজ ইট ক্লিয়ার? এত অবধি বোঝা গেছে? জরায়ুর যদি আমরা অংশ দেখি তাহলে ফ্যালোপিয়ান নালীর আমরা মোট পার্ট পেলাম কটা? 4টে। কি কি? ইউটেরাইন, ইসমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম। জরায়ুর যদি দেখি, জরায়ুর বেসিক্যালি 3টে পার্ট রয়েছে। জরায়ুর যে 3টে পার্ট সেটি হচ্ছে একদম ওপরের যে জরায়ুর অংশ, এটাকে বলা হয় ফান্ডাস। ফান্ডাস, ফয়াকা দন্ত, নয় ডয় আকা দন্তের স, ফান্ডাস, যেটা জরায়ুর একদম উপরের দিকের পার্ট। ফান্ডাস আমরা কিন্তু পাকস্থলীতেও পাই। জরায়ুর মধ্যবর্তী যেটা, সেটা হচ্ছে দেহ। মধ্যবর্তী যে অংশটা সেটাকে আমরা কি বলছি? দেহ। এবং জরায়ুর নিচের দিকের যে অংশটা, মানে এই জায়গাটা যে নলাকার একটা অংশ, সেটিকে বলা হয় সার্ভিক্স। সার্ভিক্স। তাহলে জরায়ুর আমরা 3টে পার্ট পেলাম, ফান্ডাস, দেহ এবং সার্ভিক্স। এবং সার্ভিক্সের নিচে যে নলাকার অংশ রয়েছে, যেটা স্ত্রী দেহের বাইরে উন্মুক্ত থাকে, যেটাকে বলা হয় যোনিপথ বা যেটাকে বলা হয় ভ্যাজাইনা। তাহলে এটাই হচ্ছে যোনি, এটি দেহের বাইরে উন্মুক্ত থাকছে। অর্থাৎ স্ত্রী জননতন্ত্রে যখন কোনো শুক্রাণু প্রবেশ করবার একটাই রাস্তা, সেটি হচ্ছে যোনিপথ। এই যোনিপথ দিয়ে প্রবেশ করে, যোনিপথ হয়ে জরায়ু হয়ে তারপর চলে আসে অ্যাম্পুলাতে। অন্যদিকে ডিম্বাণুটা বেরোয় ডিম্বাশয় থেকে, দিয়ে চলে আসে কোথায়? অ্যাম্পুলাতে। সেই দিক থেকে দেখতে গেলে ডিম্বাণুকে কম রাস্তা অতিক্রম করতে হয়। এখন ব্যাপার হচ্ছে যে তুমি বলবে যে স্যার শুক্রাণুর তো না হয় ফ্ল্যাজেল আছে, সে সন্তরণ করতে করতে চলে আসবে, ডিম্বাণু কি করে ডিম্বাশয় থেকে এখানে যাবে? না, অ্যাকচুয়ালি ফ্যালোপিয়ান নালী বা এরই আরেকটা নাম হচ্ছে ডিম্বনালী। এই ডিম্বনালীতে কিন্তু সিলিয়া থাকে, যারা ওই ডিম্বাণু যখন নির্গত হয় এই ইনফান্ডিবুলামে, সেই ডিম্বাণুটাকে সিলিয়াগুলো আস্তে আস্তে সরিয়ে নিয়ে চলে আসে একদম অ্যাম্পুলাতে, এবং তারপরে সেখানে নিষেক হলে আবার সরিয়ে নিয়ে চলে আসে এই জরায়ুতে। জরায়ু থেকে আলটিমেটলি বেবি তৈরি হচ্ছে। তাহলে আমরা স্ত্রী জননতন্ত্রের প্রধান যে পার্টগুলো পেলাম সেটি হচ্ছে ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান নালী, যোনি। এবং এই বার্থলিন গ্রন্থিটা কোথায় পাবো? না, ঠিক এই মহিলাদের যদি আমরা যোনিপথ দেখি, যেটাকে আমরা বলছি ভ্যাজাইনা, সেই যোনিপথের 2 পাশে 2টো মটরের দানার মতো 2টো গ্রন্থি থাকে, যেটাকে বলে বার্থলিন গ্রন্থি। এবং এই বার্থলিন গ্রন্থি কি করে না, বার্থলিন গ্রন্থি থেকে মিউকাস খরিত হয়, যার জন্য যোনিপথ সর্বদা হালকা ভিজে থাকে, সিক্ত থাকে, যার জন্য সেটা শুকিয়ে যায় না। শুকিয়ে গেলে কি হবে? শুক্রাণু তার মধ্য দিয়ে সহজে যেতে পারবে না।
তাহলে এই হচ্ছে আমাদের প্রধান এবং গৌণ জননাঙ্গ। এবার আসি বহিস্থ জননাঙ্গ কি রয়েছে স্ত্রী জননতন্ত্রে। না, স্ত্রী জননতন্ত্রে আমরা যদি বহিস্থ জননাঙ্গ অর্থাৎ কোনো একটা মহিলার জননতন্ত্রকে যদি আমরা বাইরে থেকে দেখি, বাইরে থেকে যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বহিস্থ জননাঙ্গ। তো বাইরে থেকে দেখলে আমরা খানিকটা এরকম দেখতে পাবো, বা কোনটাকে কি বলে সেটাই জেনে নেওয়ার। সেটা হচ্ছে একদম বাইরে তুমি যে পুরো অংশটা দেখতে পাচ্ছ জননতন্ত্রের, এই পুরো অংশটাকে বলা হয় ভালভা। কি বললাম? ভালভা। ভালভা হচ্ছে পুরো বাইরে থেকে যে বহিস্থ জননাঙ্গ স্ত্রীদের দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভালভা। এবার এই ভালভার বেশ কিছু অংশ রয়েছে। কি কি না, ভালভার দেখো এই অংশটা জুড়ে দেখো রোম বেরিয়েছে, কোষোদ্গম হয়েছে। আমি যেগুলো দেখেছি এগুলো হচ্ছে কোষোদ্গম অর্থাৎ রোম বেরিয়েছে। এবং এই ভালভার যে অংশে রোম বেরোয় বা যেখানটায় কোষোদ্গম হয়েছে, কেশের আগমন হয়েছে অর্থাৎ লোম সদৃশ্য কেশের আগমন হয়েছে, সেই জায়গাটাকে বলা হয় মন্স পিউবিস। তাহলে মন্স পিউবিস কোনটা না, যে জায়গাটাতে একদম উপরের দিকটা যেখানে কোষোদ্গম হয় সেই জায়গাটাকে বলে মন্স পিউবিস। মন্স পিউবিসের বাইরে নিচেতে আমরা এই অংশে একটা ফ্যাটের পুরু বা চামড়াটা একটু পুরু লেয়ার দেখতে পাই, এবং এই পুরু লেয়ারটাকে বলা হয় লেবিয়া মেজোরা। তাহলে ভালভার একটা পুরো অংশ যেটা পুরু চামড়ার স্তর নিয়ে গঠিত, যেটাকে আমরা বলছি লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরার ভেতরের দিকে দেখো এই জায়গাটাতে চামড়ার আবার একটা লেয়ার বা আস্তরণ দেখতে পাই, যেটা হচ্ছে সরু চামড়া, অপেক্ষাকৃত সরু হয়, এবং এই অংশটাকে আমরা বলছি লেবিয়া মাইনোরা বা মাইনোরা। তাহলে মেজোরা কোনটা না, মেজোরা হচ্ছে যে পুরু ফ্যাটের আবরণ দেখতে পাচ্ছি অপেক্ষাকৃত চওড়া, সেটাকে বলছি লেবিয়া মেজোরা। অন্যদিকে যে সরু অংশটা আমরা দেখতে পাচ্ছি লেবিয়া মেজোরার ভেতরের দিকে, যেটা অপেক্ষাকৃত সরু চামড়া স্তর, সেটাকে আমরা বলছি লেবিয়া মাইনোরা। লেবিয়া মাইনোরার ভিতরে দেখো এই অংশটা হচ্ছে যোনি ছিদ্র। এই অংশটা হচ্ছে যোনি ছিদ্র। অন্যদিকে যোনি ছিদ্রের ঠিক ওপরে দেখো রয়েছে মূত্রছিদ্র। মহিলাদের ক্ষেত্রেও যে পথে মূত্র নির্গত হয় সেই একই পথে কিন্তু রজস্রাব বা মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যে মেনস্ট্রুয়াল সার্জ সেটা কিন্তু নির্গত হয় না। পুরুষদের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সেখানে যে পথে মূত্র নির্গত হচ্ছে সেই পথেই কিন্তু শুক্রাণু নির্গত হচ্ছিল, সেই জন্য আমরা একটা কমন নালী পেয়েছিলাম, সেটা হচ্ছে মূত্র জনন নালী। ক্লিয়ার? এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই। এবং স্ত্রী জননতন্ত্রের এই যে লেবিয়া মাইনোরা, এর ওপরের দিকে একটা সরু আঙুলের মতো ছোট্ট করে একটা অংশ থাকে, যেটাকে বলা হয় ক্লাইটোরিস। ক্লাইটোরিস যেটা অ্যাকচুয়ালি ভীষণ সংবেদনশীল হয়, এবং এটা পুরুষদের যেমন পেনিস ঠিক সেই রকমই স্ট্রাকচার ক্লাইটোরিসের, যেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং যেটা কিন্তু অত্যন্ত সংবেদনশীল বা সেন্সিটিভ। ক্লিয়ার? তাহলে আমরা বহিস্থ যৌনাঙ্গে কী কী পাচ্ছি? আমরা বহিস্থ যৌনাঙ্গে পাচ্ছি ভালভা। ভালভার মধ্যে লেবিয়া মাইনোরা, লেবিয়া মেজোরা কি পেলাম? সেখানে আমরা পেলাম যে অ্যাকচুয়ালি যোনি ছিদ্রটা কীভাবে অবস্থান করে, মূত্র ছিদ্রটা ঠিক যোনি ছিদ্রের উপরে অবস্থান করে, এবং আমরা দেখলাম মন্স পিওবিস কি। ক্লিয়ার? এখানে একটা ডায়াগ্রামেটিক ভিউ রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এখানে দেখো পুরো অবস্থানটা দেখিয়েছে, সেখানে দেখো ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে মূত্রথলিটা, এটা হচ্ছে মূত্রথলি। শুক্রাণু ডিম্ববাহী নালী দেখো এখানে রয়েছে, এই যে এই জায়গাটা রয়েছে আমাদের মানে মহিলাদের রয়েছে, এই দুটো হচ্ছে ডিম্বাশয়, এবং ডিম্বাশয় থেকে ডিম্বনালী নির্গত হয়েছে, এবং মূত্রছিদ্র অন্য জায়গায়, আর এখানে যেটা জরায়ু সেটাও কিন্তু অন্য জায়গায়। ক্লিয়ার? তো মূত্রথলিটা ঠিক উপরে থাকে কিন্তু জরায়ু। এখানে দেখো একটা পুরো স্ট্রাকচার দেখানো হয়েছে, এটা হচ্ছে জরায়ু, দুই সাইডে দুটো ফ্যালোপিয়ান নালী, এই দুটো হচ্ছে ডিম্বাশয়, এবং এটাকেই সেকশনাল ভিউতে দেখানো হয়েছে, যেটা হচ্ছে জরায়ু, এই দুটো হচ্ছে ডিম্বাশয় দুটো, এবং এটা হচ্ছে জরায়ুর পার্টগুলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা সার্ভিক্স, এটা হচ্ছে ভ্যাজাইনা বা যোনি, আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি। তো আশা করছি আজকের ক্লাস থেকে তুমি বুঝতে পারছো যে স্ত্রী জননতন্ত্র কী কী অংশ নিয়ে গঠিত, প্রধান অংশ কী কী। অবশ্যই কোনো জায়গায় সমস্যা থাকলে, ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমাদের হোম টাস্ক রইল, সেটি হচ্ছে পুরুষদের জননে প্রধান সাহায্যকারী দুটো জনন গ্রন্থির
নাম কি। এবং জনন গ্রন্থি হিসেবে আমি আরেকটি কথা মহিলাদের ক্ষেত্রে বলবো না, মহিলাদের জননে সাহায্যকারী আরেকটি জনন গ্রন্থি রয়েছে, সেটিকে আমরা বলবো স্তন গ্রন্থি। তো মহিলাদের যে স্তন গ্রন্থি সেটি অ্যাকচুয়ালি পরিবর্তিত ঘর্মগ্রন্থি, পরিবর্তিত সোয়েট গ্ল্যান্ড, ঘর্মগ্রন্থি। পুরুষদের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে এবং মহিলাদের যখন কোনো মহিলা আস্তে আস্তে বড় হয় তখন প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে তার স্তন গ্রন্থি আকারে বাড়তে থাকে এবং সে যখন গর্ভবতী হয় বা সে যখন সন্তান প্রসব করে তখন প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে সেই স্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদিত হয় এবং অক্সিটোসিন হরমোনের প্রভাবে সেই স্তন গ্রন্থি থেকে তোমার দুগ্ধ ক্ষরিত হয়। সুতরাং দুগ্ধ উৎপাদনে সাহায্যকারী হরমোন হচ্ছে প্রোল্যাক্টিন, দুগ্ধ ক্ষরণে সাহায্যকারী হরমোন হচ্ছে অক্সিটোসিন। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় হামেশাই দেয়। সেজন্য এই জায়গাগুলো কিন্তু নোট ডাউন করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।